বন্ধুরা, এই হাঁসফাঁস গরমের হাত থেকে তোমাদের মুক্তি দেওয়ার জন্য আজ একটা খুব সহজ এবং হেলদি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর যেটা বানাতে সময় লাগে মাত্র 2 মিনিট। আর একবার যদি খাও না এই রেসিপি, বন্ধুরা মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ছাতুর শরবত, মানে ছোলার ছাতুর শরবত, তাও আবার 2 রকম উপায়ে। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো শরবত বানানোর জন্য আমি এখানে 8 থেকে 10 চামচের কাছাকাছি ছাতু নিয়েছি। আর ছোলার ছাতু আর বেসন কিন্তু এক জিনিস না। ছোলার ছাতু বন্ধুরা, এই যে কালো ছোলা আছে এগুলোকে ভেজে গুঁড়ো করার পর ছোলার ছাতু বানানো হয়, আর বেসন কিন্তু আলাদাভাবে বানানো হয়। জানি সবাই জানো, তারপরেও যারা জানো না তাদের জন্য বলে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে বাঙালি আর বিহারি 2 রকম প্রসেসে ছাতু শরবত বানাচ্ছি। আর বিহারি প্রসেসে বানানোর জন্য প্রথমে একটা পেঁয়াজ লাগবে, আর একটা লঙ্কা লাগবে, আর নর্মালি ছাতু শরবত বানানোর জন্য লেবু তো লাগছেই। তো একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা 2 রকম ছাতু শরবতেই যাবে। তো শুকনো খোলাতে খানিকটা গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ, একটুখানি নুন দিয়ে আমি এটাকে শুকনো খোলায় নেড়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। চাইলে তোমরা মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়াতে করতে পারো। তো এটুকুই তো মশলা, সেই জন্য আমি এটাকে হামানদিস্তা দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। আর নুন দেওয়ার ফলে কী হবে, খুব সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে যাবে, তার সঙ্গে কোনো এক্সট্রা ময়েশ্চার থাকবে না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মশলাটা পাউডার হয়ে গেছে। তো এখন বিহারি প্রসেসে ছাতু বানানোর জন্য আমি পেঁয়াজটাকে ছোট ছোট কুচি করে নেব। আমি এখানে 8খানা পেঁয়াজি নিয়েছি, সঙ্গে 8খানা লঙ্কাকে ছোট ছোট কুচি করে কেটে নিলাম। তো আমি এখানে 2টো প্রসেসই দেখাচ্ছি, তোমাদের যেই প্রসেসটা ভালো লাগবে সেই প্রসেসেই শরবতটা বানিয়ে নিও। তো একটা গোটা লেবু নিয়েছি, লেবুটাকে আমি কেটে 2 টুকরো করে নিলাম। তো বন্ধুরা, আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর তারপর তার মধ্যে নিয়ে নেব জল। তো আমি এখানে 2 গ্লাস শরবত বানাতে চাইছি, তো তাই 2 গ্লাসের একটুখানি বেশি আমি জল নিয়ে নিলাম। আর তারপর কি করব, আমি এর মধ্যে ছাতুটা দিয়ে দেব। তো প্রথমে কি করব, সমস্ত ছাতুটা দেব না, প্রথমে হাফ ছাতু দিয়ে দিলাম। আর তারপর কি করব, ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো তোমরা চামচ দিয়ে মিশিও না, পারলে ডাল ঘাটার যে কাটা আছে সেটা দিয়ে মেশানোর চেষ্টা করো, তাহলে কিন্তু খুব স্মুথভাবে মেশানো হবে, মানে কোনো ডেলা বা কোনো লাম্পস যেন না থাকে, এটাই লক্ষ্য রেখো। তো প্রথমে হাফটা ছাতু দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। আর খুব বেশি পাতলা করো না, তাহলে খেতে ভালো লাগবে না। আমার একটু ঠিক ভালো লাগে। তো দেখো আমি এখানে 4-5 চামচের মতো দিয়েছি। তো এখনও শরবতটা বেশ পাতলা আছে। তো আরও 4-5 চামচ কী করব, ছাতু আমি এর মধ্যে দিয়ে দেব। সর্বোপরি তোমাদের যেরকম পছন্দ থিকনেস সেরকমভাবেই দিও। তো তারপর বাকিটা ছাতু দেওয়ার পর আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর যেটা বললাম, ডাল ঘাটার কাঁটা দিয়ে মেশানোর চেষ্টা করো, তাহলে কিন্তু, বা এই জিনিসটা দিয়ে মেশানোর চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো সুন্দরভাবে, মানে স্মুথভাবে মেশানো হবে। তো দেখো ছাতুটা তো খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে গেছে। তো চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, জানি না তোমরা কতটা থিকনেস বুঝতে পারছো, কিন্তু এখন কিন্তু বেশ সুন্দরভাবে ঠিক আছে। তো এরপর আমি কি করব, সামান্য বিট লবণ দিয়ে দিলাম, চাইলে তোমরা নর্মাল লবণও দিতে পারো। আর কি করব, 1 চামচের কাছাকাছি যে পাউডারটা, ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন আমি কি করব, লেবু দিয়ে দিলাম। এটা আপাতত দুটো রকম শরবতের জন্য এটা কমন একটা মিক্সচার বানালাম, পরে আমি আলাদা করে নেব। আর লেবু দেওয়ার পর আবার একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমি যেটা বললাম, বিহারি আর বাঙালি 2টো প্রসেসেই আপাতত এতটা অবধি কমন আছে। তারপর এই দুটোকে আলাদা করে 2টো প্রসেস আমি আলাদা করে নেব। ছাতুর কিন্তু ভীষণভাবে হেলথ বেনিফিট বন্ধুরা, বলে শেষ করা যাবে না। বন্ধুরা, ছাতুতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, তারপর ভীষণ ফাইবার রিচ একটা জিনিস, তোমার ডাইজেশনের জন্য ভালো, যাদের স্পেশালি পেটের গন্ডগোল আছে তাদের জন্য খুব ভালো, ওয়েট কন্ট্রোলের জন্য খুব ভালো। তাছাড়া পেটকে ন্যাচারালি কুলেন্ট রাখে। এছাড়াও অসংখ্য এর হেলথ বেনিফিট আছে। তো প্রথমে ছাতুটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগে কি করব, পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এবং দিয়ে চামচ দিয়ে একবার ভালো করে মিশিয়ে দেব। আর দিলেই কিন্তু আমাদের বিহারি স্টাইলে ছাতু রেডি হয়ে যাবে। আচ্ছা, চাইলে তোমরা এর মধ্যে ধনে পাতাও দিতে পারো, আর তার সঙ্গে চাইলে তোমরা একটুখানি বরফও দিতে পারো, তাহলে ঠান্ডা ঠান্ডা লাগবে। তো যেহেতু আমি এটা ব্রেকফাস্টে খাবো, তো তাই আমি আর বরফ ব্যবহার করছি না। তো উপর থেকে আরও খানিকটা পেঁয়াজ আর খানিকটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য ভাজা মশলা যেটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো আমাদের বিহারি স্টাইলে ছাতুর শরবত রেডি। তো এবার বাকি যে অংশ শরবতটা আছে তার মধ্যে কি করব, চিনি মিশিয়ে দেবো। পরিমাণ মতো চিনি মিশিয়ে দিও, চাইলে তোমরা পাউডার সুগারও মেশাতে পারো। তো আমি নর্মাল সুগার দিয়েছি, তো তাই একটুখানি মিলতে সময় লাগবে। তো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। আর দিলেই ব্যাস আমাদের বাঙালি স্টাইলে ছাতুর শরবত রেডি। তো বন্ধুরা, আমার পার্সোনালি কিন্তু এই বাঙালি স্টাইলে ছাতুর শরবতই ভালো লাগে। আমি প্রায় অল্টারনেটিভ ডেতে এটা ব্রেকফাস্টে খেয়ে থাকি। এক তো 2 মিনিটের কাছাকাছি সময় লাগে, আর ভীষণ টেস্টি, তার সঙ্গে হেলদি তো অবশ্যই, সেটা তো আর বলার মানে বাহুল্যই রাখে না। তো দেখো 2 রকম শরবত তো রেডি। তোমাদের এবার যেটা ভালো লাগে এই গরমে সেটাই বানিয়ে ফেলো। দুটোই সমানভাবে হেলদি, সমানভাবে টেস্টি, শুধুমাত্র নিজেদের পছন্দ অনুযায়ী বানাতে হবে, ব্যাস এটাই। তো
তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। বাই বাই।